আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো এই সকালের দিকে উঠে আগে একটু পাস্তা রান্না করে নিয়েছি। আজকে তোমাদের সাথে রান্না বেশি শেয়ার করব না, কারণ গতকালকে আমি রান্না করেছি, ওইটাই অনেকখানি রয়ে গিয়েছে। তো ভাবলাম যে আজকে একটু সিম্পল সকালের দিকে একটু খাবার খাই। তবে এইসব খাবার বিকেলের দিকে মানুষ খায় বা সন্ধ্যার দিকে খায়, কিন্তু আমার খাওয়ার কোনো টাইম টেবিল নেই। আমার যখন ইচ্ছা তখনই খাই। তবে আজকে যেহেতু রান্না নাই, তাই ভাবলাম যে রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে আজকে 3 থেকে 4 দিন ধরে, অনেক বেশি রোদ। তো টুকটাক অনেক কিছুই রোদে দেওয়ার আছে, তো ভাবলাম যে কিছু কিছু জিনিস একটু ক্লিন করি আর রোদে দিয়ে আসি। এই তো এই বয়রমটার মধ্যে আমার কিছু আতপ চাল ছিল, তো ওইগুলো আমি আলাদা আরেকটা বয়রমে রেখে, তো এটার মধ্যে আমার বাবার জন্য পোলাও চাল রেখে দিতেছি। যদিও আমি পোলাও বেশি একটা পছন্দ করি না, তার জন্য আর কি পোলাও চাল বেশি একটা আনা হয় না। তবে ইহানকে আটা খাওয়াই এই পোলাও চাল দিয়ে, তার জন্য আর কি 1 কেজির মতো কিনে এনেছিলাম। তো ওইগুলাই আমি এখন ঢেলে নিব আর বাদ বাকিটা ভিজিয়ে রাখবো। তো জীবন অনেক সময় চলার পথে কিন্তু থমকে যায়, সেই থমকে যাওয়া থেকে আমাদের কিন্তু একটু একটু করে পথ আগাতে হয়। যদি আমরা সেখানেই পড়ে থাকি, তাহলে কিন্তু কখনোই জীবনটাকে এগিয়ে নিতে যেতে পারবো না। তো কিছু কিছু মানুষ আমাকে আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে ভালোভাবে থাকতেছি, চলতেছি বন্ধুর মতন। যদি সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ডের সাথে আমার বন্ডিংটা কিন্তু বন্ধুর মতন, ভাই বোনের মতন। ও সব সময় আমাকে ছোট বোনের মতন ট্রিট করে, মানে যদিও আমি বোনই হই, ওর ফুফাতো মামাতো বোন, আমার ফুফাতো ভাই হয় আমার হাজব্যান্ড। তবে সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা সেটা তো আলাদা বিষয়, কিন্তু অনেকের মধ্যে থাকে না বন্ধুসুলভ, ওর আর আমার মধ্যে কিন্তু সেই বন্ধুসুলভ ব্যাপারটা আছে। তবে এটাই অনেক মানুষের সহ্য হয় না, সব সময় আমাকে আর কি কটু কথা বলে বা একটা না একটা খোঁচা দিয়ে বলবে, এরকম সেরকম। তো আমার ভিডিও আমার এলাকায় অনেকেই দেখে, তাই তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনাদের ঘরের মধ্যে তো অশান্তি সব সময় লেগেই থাকে, তার জন্য আর কি আপনারা আমার এই যে ভালো থাকাটা এটা একদমই পছন্দ করেন না, আমি যে চলি ফিরি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ, অন্যকে দেখে হিংসা করবেন না, নিজের সংসারটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন, দেখবেন আপনারাও ভালো থাকতে পারবেন। নিজের যা আছে তা দিয়ে ভালো থাকার চেষ্টা করুন। কেন মানুষের সংসারে হস্তক্ষেপ করেন বা বাম হাত দেন? এটা কিন্তু একদমই ঠিক না। আল্লাহ কখনোই এটা ভালো চোখে দেখে না, কারণ আপনার যা আছে তা নিয়ে আপনার সুখে থাকতে হবে। আল্লাহ বুঝে শুনেই সবাইকে সবটা দেয়, কে কতটুকু ভার সইতে পারবে সেই অনুযায়ী কিন্তু আল্লাহ পাক তাকে ততটুকু দেবে, এটাই কিন্তু দুনিয়ার নীতি। তবে আপনার চেষ্টা করতে হবে আপনার ভালো থাকার জন্য, আপনার নিজের অনেকটা অবদান থাকা দরকার। আপনি অন্যকে দেখে হিংসা করে তার সংসারে অশান্তি বাজাইতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই বেশি ক্ষতি হবে। কথায় আছে না, যার জন্য কুয়া কাটে সেই কুয়ায় কিন্তু নিজেরই পড়তে হয়। আজকে কথাটা আমি বলতাম না, কিন্তু আপনারা আমাকে অনেক আজে বাজে কথা মাঝে মধ্যে বলেন। প্রতিটা সংসারে অনেক রকম অশান্তি থাকে, সেই অশান্তিগুলো কিন্তু নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া যায়। আর আমি তো কাউকে বলতে যাই না, তাহলে কেন আমাকে নিয়ে এভাবে পড়ে আছেন বলেন তো? তো যাই, আর এদিকেই তো আমি ময় মশলাগুলো সব এক একটা পাত্রে রেখে একবারে দিয়ে আসবো ছাদে। আজকে অনেক বেশি রোদ উঠেছে, আর এই বিল্ডিংয়ের মধ্যে থাকতে এত বেশি কষ্ট, তো জীবনে ভবিষ্যতে কোনো দিন যদি ঘর তুলি, তাহলে বিল্ডিংয়ে যদি তুলি, মানে যেটাই তুলি না কেন, অবশ্যই একটা টিনের ঘর উঠাবো। কেন নয়, এই গরমিকালে মানে টিনের ঘরে রাত্রেবেলা শুইতে অন্যরকম একটা আরাম। আর এই বিল্ডিংয়ে থাকা যায় না ভাই, বিশ্বাস করবেন কি না জানি না, প্রচণ্ড গরম। রাত হলে মনে হয় যে মাথার উপর সূর্য এসে বসে আছে, এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে বিকেলের দিকে আমার সন্ধ্যার পরে আমি এগুলো একটু বক্সে করে রেখে দিতেছি এক একটা। তবে আমার আলাদা করে কিছু বক্স নিতে হবে এই মশলাগুলো রাখার জন্য।
তবে এখন যা আছে তাতেই রেখে দেই। এখন আপাতত কিছুই জুড়তে চাইতেছি না। সংসারে অনেক কিছু টুকটাক কিন্তু লাগে, আপনি যত জুড়বেন ততই লাগবে, এরকম একটা অবস্থা। আমি যখন নতুন সংসার জুড়েছি তখন কিন্তু কিচ্ছু ছিল না, একটা লবণের বাটিও ছিল না। একটু একটু করে এতখানি করেছি, আলহামদুলিল্লাহ, তাতেই আমি অনেক বেশি খুশি। আর এদিকে দেখো অনেক মশলা আমার হাজব্যান্ড বিদেশ থেকে এনেছিল, তো ওইগুলা কিছু কিছু খেয়ে রেখে দিয়েছি। কিছু কিছু আছে যেগুলো আমি খাই না, পছন্দ করি না, যেমন নাকফুল, তারপর গোলমরিচ, এগুলো খুব কম খাওয়া হয়। তো ওইগুলা আবার পরে এক সময় রোদে দিতে হবে, না হয়তো দেখা যাবে নষ্ট হয়ে যাবে। তো আর এদিকে চিনির বয়মের মধ্যে চিনি কীরকম যেন একটা হয়ে গিয়েছিল। আর এই চিনিগুলোর অনেক বেশি বয়স, মানে আমি একা মানুষ 2 কেজি চিনি আনলে দেখা যায় 5 থেকে 6 মাস চলে যায়। আসলে চাটাই তো খাওয়া হয় বেশিরভাগ, আর পিঠা ওইগুলো তো আর সব সময় খাওয়া হয় না, তো চিনিটা খুব কমই লাগে। আর এদিকে চিনিটা একটু ভিজে ভিজে হয়ে গিয়েছে, তো আমি আলাদা একটা বয়মে রেখে দিতেছি, আর ওই বয়মটা ধুয়ে সুন্দরভাবে রেখে দিব, পরবর্তীতে যেন চিনি রাখা যায়। আর চিনির মধ্যে একটু নাকফুল বা এলাচ দিলে কিন্তু চিনিটা একদম সুন্দর থাকে। দেখেছি যে ঝরঝরে থাকে, পিঁপড়ায় ধরে না। তবে আমার এই কন্টিনিউটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক টাইট। তো এটার মধ্যে রাখলে কোনো প্রকার সমস্যা হয় না, যেহেতু অনেক দিন লং টাইম হয়ে গিয়েছে, তার জন্য আর কি একটু ভিজে ভিজে গেছে, তবে সমস্যা নেই। আর এদিকে মা দুধ দিয়ে গিয়েছিল রাত্রেবেলা খাবো বলে। আসলে খাওয়া দাওয়া তো একবারই আগে করতামই না, কিন্তু এখন দেখা দিচ্ছে যে আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার ছেলেটাকে কে দেখবে, সে চিন্তা ভাবনা থেকেই কিন্তু এখন মোটামুটি নিজের দিকে ভালোই একটু খেয়াল রাখি। আসলে নিজের খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি সর্বপ্রথম। আর একটা সন্তান যদি বড় করতে হয় তাহলে অনেক বেশি মায়ের কেয়ারের প্রয়োজন। সেক্ষেত্রে যদি আমি নিজেই অসুস্থ হয়ে যাই তাহলে ছেলেটাকে কে দেখবে। আর এদিকে মা দেখো বিকেলের দিকে আমার জন্য এই যে পিঠা নিয়ে আসছে, তো উপরে একটু একটু লালচে হয়ে গিয়েছে যেহেতু বক্সে করে এনেছে, আর এ বাসায় এসে আমাকে ভর্তা করে দিয়ে গিয়েছে। আসলে মা এরকমই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।